আমি সোমা। আমার চ্যানেল সৌমিক্স জার্নির আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন ভোর 5টা বাজে। এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাব বাঁকুড়াতে আমার ভীষণ কাছের আমার বেস্ট ফ্রেন্ড যে আছে, বেস্ট ফ্রেন্ডের দাদার ছেলের আজকে অন্নপ্রাশন আছে। আমাদের কালকেই যাওয়ার কথা ছিল, ওরা সবাই কালকে চলে গেছে, কিন্তু আমাদের কিছু কাজ থাকার কারণে আমরা কালকে যেতে পারিনি। তো আজকে আমরা যাচ্ছি, ওরা গাড়ি নিয়ে গেছে, আমরা বাই বাস যাবো আজকে। তো আমাদের 6টার সময় ধর্মতলা থেকে বাস আছে। কালকে আমরা সাডেন টিকিট কেটেছি। আমরা চেয়েছিলাম এত গরম বলে একটু এসি বাসে, কিন্তু এসি বাসে এই টাইমে পাওয়া যায়নি। আমাদের একটু সকাল সকাল ওখানে পৌঁছতে হবে, যেহেতু দুপুরে ওখানে অনুষ্ঠান আছে, সেই জন্য আমরা নন এসি বাসেই টিকিট পেয়েছি। কিন্তু সকালবেলা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, আমার হাজব্যান্ড বললো চলো তাহলে নন এসি বাসেই চলে যাই, অতটা কষ্ট হবে না। আমরা এখান থেকে আরামবাগ অবধি যাবো, ধর্মতলা থেকে আরামবাগ বাসে। ওখান থেকে আমার বেস্ট ফ্রেন্ড ও নিজে বা ওর ভাই বা ওদের ড্রাইভারকে পাঠিয়ে দেবে গাড়ি নিয়ে আমাদেরকে নেওয়ার জন্য। চলো তোমরা সবাই সাথে থাকো, আজকে দিনটা আমরা খুব আনন্দ করবো সেই আশা নিয়ে বেরোচ্ছি। সবাই ব্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগে। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন লিফটে করে নিচে নামছি। উবের অলরেডি এসে গেছে, নিচে দাঁড়িয়ে আছে। আর এবারে আমাদের খুব বেশি লাগেজপত্র নেই, কারণ আমরা খুব বেশি দিনের জন্য যাচ্ছি না, একদিনের জন্যই যাচ্ছি। কালকে রাত্রের মধ্যে আমরা আবার ফিরে আসব। আসলে এবারে থাকার মতন প্ল্যান ছিল না, কারণ ভেবেছিলাম দিনের দিন গিয়ে দিনের দিন ফিরে আসলেই খুব ভালো হবে, কারণ এখানে একটু কাজের প্রেশার আছে। আর আমরা জাস্ট 1-2 মাস আগে গেছিলাম দেশের বাড়িতে এই পুচকেটাকেই দেখতে, ওই পুচকেটারই আজকে অন্নপ্রাশন। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ও তো কোনো কথাই শুনবে না, ও বলেছে থাকতে হবে মানে আমাকে থাকতেই হবে। এসছি আমরা আমাদের গ্রিনফিল্ডের মেইন গেটের কাছে। কি সুন্দর লাগছে দেখুন ভোরের গ্রিনফিল্ড সিটিটা। অনেকবার ভেবেছি যে ভোরবেলা বেরিয়ে একটু মর্নিং ওয়াক করব, ঘোরাও হবে, ভোরের গ্রিনফিল্ড সিটিটাও দেখা হবে। কিন্তু যখনই ভোরটা হয় তখন আর মনে হয় না যে বিছনা ছেড়ে উঠে আর ঘুরে বেড়াই। এটা হচ্ছে আমাদের গ্রিনফিল্ড সিটির ফ্রন্ট গেট, যেটা আমি কালকের ব্লগে বলেছিলাম। এটা হচ্ছে ফ্রন্ট গেটের ভেতরের গেটটা। আর এই বাঁদিকে যে বাস স্ট্যান্ডটা আছে, এই বাস স্ট্যান্ড থেকে এই বাঁদিকের যে ছোটো ছোটো পুলকারগুলো আছে, এই পুলকারগুলো রাস্তার গেট অবধি চলে। রাস্তায় একটা বড় গেট আছে, ওই বাইরের গেট থেকে ভিতরের গেট অবধি 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। বাইরের গেট আর ভেতরের মাঝেই পড়ে এই রাস্তাটা, এটার নামই লিঙ্ক রোড। আর ওই গাড়িগুলো এই রাস্তাটাতেই চলাচল করে। চলুন আমরা চলে এসেছি ধর্মতলা। এবার আমরা উবের থেকে নেবেই প্রথমে একটু চা খেয়ে নেবো, কারণ আমরা বাড়ি থেকে চা খেয়ে বেরোইনি। আর ভীষণ মাথা যন্ত্রণা করছে, আমি তো সারা রাত ঘুমাইনি। এই যে দাঁড়িয়ে আছে এই WBSTC বাসটা, এতে চড়েই হবে আজকে আমাদের বাঁকুড়া যাত্রা। চলুন উঠে পড়ি বাসে। আশিক অলরেডি চলে গেছে বাসের ভেতর। আসলে আমরা আগে থেকে যেহেতু অনলাইনে টিকিটটা বুক করেছি, তো কন্ডাক্টরকে জিজ্ঞেস করে বাসের সিটগুলো আগে থেকেই দেখে নিয়েছে। ও একটা অন্য সিটে বসে আছে, কিন্তু আমি একটা উইন্ডো সিট আর একটা তার পাশের সিটে নিয়েছিলাম। 3 সিটারই নিয়েছিলাম, কারণ 2 সিটের সিটগুলোতে বসতে একটু অসুবিধাই হয়, অতটা কমফোর্টেবল হয় না। তো চলুন, বাস এখন ছেড়ে দিয়েছে। একটি দিনের জন্য আমার ভালোবাসার শহর কলকাতাকে বিদায় জানিয়ে চললাম সুদূর বাঁকুড়াতে। কাঁচা মাটি আর সবুজ ঘাসকে সাক্ষী রেখে আমার খুব কাছের কিছু বন্ধুবান্ধব এবং আমার খুব কাছের কিছু মানুষদের সাথে একটা দিন খুব আনন্দের সঙ্গে কাটানোর জন্য। আর সাক্ষী থাকবেন আপনারাও সবাই। আমরা পৌঁছে গেছি কতুলপুর। ঘড়িতে এখন 10টা 15 মতো বাজছে। ওই যে দেখছেন দূরে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, আমার বন্ধু ওর ওই গাড়িটাই পাঠিয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা এখন ওতে চড়েই যাব ওদের লজে, যেখানে হবে আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা। আমরা পৌঁছাবার প্রায় 1 ঘন্টা 40 মিনিট আগেই নিতাইদা পৌঁছে গেছিলো কতুলপুরে গাড়ি নিয়ে। কিন্তু আমাদের কন্ডাক্টরটা অনেকক্ষণ দিয়ে বলছিল আর 10-15 মিনিটের রাস্তা, কিন্তু প্রায় 1 ঘন্টা 40 মিনিট দেরিতে আমরা এসে পৌঁছালাম। বাস থেকে নামার পর আমার মনে হচ্ছিল কতক্ষণে আমরা গিয়ে আগে গাড়িটাতে বসবো, কারণ এতটাই গরম ছিল সেদিন, বাসে ওই গরমটা আর সহ্য করা যাচ্ছিল না। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। নিতাইদা দাঁড়িয়েছিল কতুলপুরে, কতুলপুর থেকে নিয়ে এখন আমাদেরকে লজে নিয়ে যাচ্ছে। বাসটা প্রচণ্ড ঘুরিয়েছে, ভীষণ টায়ার্ড, এত গরম। আশিকের কথা শুনে নন এসি বাসে এসে এই অবস্থা। আসলে আমাদের বাসে করে যাওয়ার কথা ছিল আরামবাগ অবধি, আর বাসের টিকিটও আরামবাগ অবধিই কাটা ছিল,
কিন্তু আমরা যখন বাসে উঠে খানিকটা রাস্তা যাই তখন দেখি যে ওই বাসটা যাবে বিষ্ণুপুর অবধি। তার মানে আমরা যে রাস্তা দিয়ে যাব কতুলপুর, সেই কতুলপুরের ওপর থেকেই ওই বাসটা যাবে। তখন আমি কন্ডাক্টর দাদাকে বলি, তো উনি বললেন যে ঠিক আছে, তাহলে আপনাদেরকে কতুলপুরে নামিয়ে দেবো, ওইটার ভাড়া আলাদা করে দিয়ে দেবেন। আমি বললাম যে ঠিক আছে। তখন আমি আমার বন্ধুকে ফোন করে বললাম যে গাড়িটা শুধু শুধু তাহলে আর আরামবাগ পাঠাস না, কারণ উনিও এতটা রাস্তা শুধু শুধু যাবে, কারণ কতুলপুর থেকে আরামবাগের দূরত্ব প্রায় 1 ঘন্টা মতো। এত গরমে ওনাকেও গাড়ি নিয়ে যেতে হবে, সেজন্য আমি বললাম যে তুই কতুলপুরেই দাঁড়াতে বল, আমরা বাসে করে কতুলপুর চলে আসব। আর আমাকে ওই ড্রাইভার বলেছিল যে আরামবাগ থেকে কতুলপুরের ডিস্টেন্সটা খুব বেশি হবে না, কিন্তু গাড়িতে ওঠার পরে তো বুঝতে পারলাম যে অনেকটাই দূর, আর এতটাই ঘুরে এসেছিল বাসটা। দেখুন কি সুন্দর লাগছে ট্রাক্টরগুলো। আর আমার বাঁকুড়াতে সব থেকে বেশি ভালো লাগে এই সুন্দর সুন্দর মাটির বাড়িগুলো, দোতলা মাটির বাড়ি, টিনের চাল, আর এখানে রাস্তা থেকে এত ঘন ঘন ট্রাক্টর যায়। আর আমার বন্ধুদের লজটা যেখানে পুরো চারিদিকে সবুজ মাঠ আর চাষের জমি, আর মাঝখানে ওদের লজটা, লজ থেকে এত সুন্দর লাগে বাইরেটা দেখতে। চলুন আপনাদেরকেও গিয়ে দেখাবো। আসলে কিছুদিন আগেই আমরা একবার এসেছিলাম, বললাম না, তখন আমরা প্রচুর আনন্দ করেছি। তখন এখান থেকে খুব কাছে আছে বনলতা রিসর্ট, ওখানেও আমরা গেছিলাম। এর আগেও একবার এসেছিলাম এই দাদারই বিয়েতে, তখনও আমরা গেছিলাম বনলতা রিসর্টে। আর আমি একবার এসেছিলাম, সেটা তখন ছোটোবেলায়, তখন আমি আর আমার বন্ধু প্রায় অনেক ছোট, তখন আমরা জাস্ট আমার এইচএস পরীক্ষা শেষ হয়েছে, আর ও তখন ক্লাস 11-এ পড়ে। তখন আমরা এসেছিলাম 2 বন্ধু মিলে ও দেশের বাড়িতে ঘুরতে। তখন ওদের এই লজটা ছিল না, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ওদের লজ। এখান থেকে প্রায় কাছে ওদের দেশের বাড়ি, ওই বাড়িতেই তখন আমরা এসেছিলাম। সময় পেলে আপনাদেরকে ওদের দেশের বাড়িটা ঘুরে দেখাবো। ওই জায়গাটা তো আরও সুন্দর। আসলে আগেই বলেছি আমার তো গ্রাম ভীষণ পছন্দ, আর ওই জায়গাটায় গেলে গ্রামের একটা আলাদা ছোঁয়া পাওয়া যায়, তাই আমার ওখানে যেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় একবার গেছিলাম, আর আগেরবার যখন ওই পুচকুটাকে দেখতে এসেছিলাম তখনও গেছিলাম একবার। এই যে আমরা এসে গেছি, ঢুকে গেছি ওদের গেট থেকে। দেখুন বেলুন দিয়ে কী সুন্দর সাজিয়েছে, আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে বলে। এই যে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের ভাই, আমি ওকে বেস্ট ব্রো বলি। ওর নাম হচ্ছে আকাশ। ওকে বললাম আমার ব্লগ একটু দেখা দে, তাই ও একটু অ্যাটিটিউড দেখাচ্ছিল। এটা হচ্ছে ফার্স্টটা, এটা হচ্ছে সেকেন্ডটা, এটা হচ্ছে থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ। এবার তলা অবধি পিঠে গিয়ে ব্রেকফাস্ট করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। ওদের সবার মূল উদ্দেশ্য ছিল আমাকে তাড়াতাড়ি রেডি করার, কারণ সবাই মিলে আমাকে তাড়া দিচ্ছিল, যেহেতু আমার রেডি হতে অনেকটা সময় লাগে। বারবার আমাকে এটাই বলছিল যে এখানে কিন্তু মানুষ তোদের ওখানের মতো 2-3টের সময় আসে না বেলায়, এখানে 12টা-1টাতেই লোক এসে যায়। আর অলরেডি সত্যিই লোক আসা শুরু হয়ে গেছিলো, সেই দেখে তো আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম। আরেকজনকে দেখুন না, সমস্ত অ্যাটিটিউড শেষ অবধি আমার কুচি ধরে দিচ্ছিল কাউকে পাইনি বলে। তারপরে রেডি হয়ে চলে আসলাম নিচে, দেখলাম অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তার আগে আমাকে ফোন করে বলেছিল যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু আমার রেডি হতে একটু টাইম লাগছিলো বলে আসতে দেরি হলো। এই যে দেখতে পাচ্ছেন এই পুচকেটারই আজকে অন্নপ্রাশন। আর ও যার কোলে রয়েছে এটা হচ্ছে আমার বন্ধুর নকাকিমা, মানে আমারও নকাকিমা। আর সোফায় যে বসে আছে এটা হচ্ছে আমার বন্ধুর বউ প্রিয়া। তারপরে আমরা সবাই মিলে গিয়ে একটু তুলে নিলাম সেলফি। এই রেড শাড়ি পরা এটা হচ্ছে আমার বন্ধুর মা। সবাই মিলে ছাদে এসেছিলাম কিছু ফটো তোলার জন্য, আর আমি আর প্রিয়া একটু রিলস বানাবো বলে, তাই একটু স্লো মোশনে পুরো ছাদটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এই যে দেখছেন দূর থেকে আসছে কালো জামা পরে, এটাই হচ্ছে আমার বন্ধু, ওর নাম অরণ্য। ওকে আমি শিব বলে ডাকি, আমার কাছেও শিব। ওর সাথে আমার বন্ধুত্বর বয়স হচ্ছে 24 বছর। আসলে আমার যেখানে বাপের বাড়ি, আমার বাপের বাড়ির পাশের বাড়িটাই হচ্ছে ওদের বাড়ি। যদিও ওরা এখন এখানে থাকে না, ওরা এখন থাকে হচ্ছে নিউ টাউনে। আমার বাবা বাড়ি করে আসার 2-3 বছর বাদে আমাদের একদম সামনের বাড়িটা কিনে ওরা আসে ওই বাড়িতে। আর ওখান থেকেই শুরু হয় আমাদের দুজনের বন্ধুত্ব, কারণ আমাদের দুজনের বয়স তখন ছিল প্রায় 3-4 বছর মতো। আর আমরা দুজন প্রায় সমবয়সী, ও আমার থেকে বয়সে 6 মাসের মতন ছোট। সেখান থেকেই আমাদের দুজনের খেলাধুলা বন্ধুত্ব শুরু। আজকে আমরা এখানে, আর এই যে দেখুন পুরো চারিদিকটা কত সুন্দর লাগছে। বলেছিলাম না চারিদিকে শুধু সবুজ আর মাঝখানে ওদের লজটা, ঠিক সেরকমই। আমি উঠে চলে এসেছি একদম ওপরের ছাদটাতে আপনাদেরকে দেখাবো বলে। আর নিচে দেখুন আমার বন্ধুর বউ ওর ফটো তুলে দিচ্ছে, আর ও ওর বউয়ের ফটো তুলে দিচ্ছে।
আর আশিক আসছে ওপরে, যে আমি কি করছি দেখার জন্য। জিজ্ঞেস করছিল যে তুমি কি করছো ওপরে একা একা, অত ওপরে গেছো। আসলে ওপরটা থেকে এত ভালো লাগছিল, আমার বন্ধু বললো তুই ওপরে গিয়ে কর, ব্লগটা আরও সুন্দর লাগবে দেখবি। আর সত্যিই দেখলাম সেটাই। দেখুন ওদের ফটো তোলা শেষ হচ্ছে না, একবার ওর ফটো তুলছে, একবার ওর ফটো তুলছে, একবার সেলফি তুলছে। এই যে আশিককে আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তুমি স্লিপার পরে কেন ঘুরছো? ও বললো যে বাড়ির মধ্যে আর কী করব, বাড়ির মধ্যে স্লিপার পরেই ঠিক আছে। আমি বললাম যে তুমি বললে ফটো তুলবে, তো স্লিপার পরে আসলে। এই যে শেষ অবধি ওর ফটোশ্যুটটা শেষ হয়েছে। আমার বন্ধুত্ব তাও শেষ হচ্ছে না, কারণ এরপরেই ছিল আমার পালা। আমি বলেছিলাম তোরা আগে তুলে নে, আমি ব্লগে আগে ওপরটা পুরো দেখিয়ে নিই, তারপরে আমি তুলবো। আর আমার বন্ধুর দায়িত্ব হচ্ছে সবার ফটো তুলে দেওয়া, ওর বউয়ের, আমার বরের, সবার। এবারে নিচে এসে আমরা 5 জনে মিলে বসে গেলাম খেতে। খাওয়া দাওয়া করবো এবার, শুধু অপেক্ষার। আমাদের আরও কিছু বন্ধুবান্ধব আসছে গাড়ি নিয়ে কলকাতা থেকে, যারা এখনও এসে পৌঁছায়নি। ওরা আসলে শুরু হবে আরও আনন্দ। দেখতে পাচ্ছেন পরপর লাইন দিয়ে বসে আছে যে সমস্ত হনুমানগুলো, এরা হচ্ছে আমাদের সব বন্ধু যারা আসার কথা ছিল। বৌদিরা চলে যাচ্ছে এখন, বৌদিরা এসেছিল সেই সময় দেখানো হয়নি। আমরা সবাই এত এনজয় করতে ব্যস্ত ছিলাম আজকে যে প্রিয়া রানী, আমরা সবাই বৌদিদেরকে সি অফ করতে এসেছি, আর ওই যে সায়ন্তনদা বাইরে চলে গেছে। ওরা সবাই মিলে এটাই বলছিল, হাই গাইজ আমরা এখন বাঁকুড়াতে, আর এখানে বরফ পড়ছে। সত্যিই যা গরম ছিল আজকে সারাদিন। চলুন ওরা এবার বাড়ি ফিরে যাওয়ার পালা, ওরা আজকে আর থাকবে না, ওদের কাল সকালে কাজ আছে। সত্যি আজকে ভীষণ মজা করে কাটালাম সারাটা দিন। আমরা সবাই একসাথে থাকলে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর অনেক রাত হয়ে গেছে, আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। শুভরাত্রি।